নমস্কার বন্ধুরা, আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পেঁপের দারুণ সুস্বাদু স্বাস্থ্যকর একটা রেসিপি, যেটা খেতে অসাধারণ হবে। অল্প সময়ে কম তেল মশলায় তৈরি হবে আর একটা স্পেশাল মশলা দিয়ে তৈরি করা হবে, যার জন্য এর স্বাদ হবে অসাধারণ। পেঁপের তরকারি তো আপনারা অনেকভাবে খেয়েছেন, একবার এইভাবে খেয়ে দেখুন, সবাই খেয়ে আঙ্গুল চাটবে। আজকে দারুণ সুস্বাদু এই পেঁপের তরকারিটা করার জন্য দেখুন, আমি এখানে একটা 600 গ্রাম ওয়েটের পেঁপে নিয়েছি। পুরোটা পেঁপে আমি এখানে রান্নায় ব্যবহার করব না, অর্ধেকটা পেঁপে আমি এখানে রান্নায় ব্যবহার করব। এবার পেঁপেটাকে দেখুন আমি এইভাবে একটু সরু সরু করে কেটে নিচ্ছি, খোসা শুদ্ধই, কেননা তাহলে খোসাটা ছাড়াতে সুবিধা হবে। অনেক সময় অনেকের কাছে পেঁপে গন্ধ লাগে, সে কারণে পেঁপে খেতেই চায় না। পেঁপে যদি ভালোভাবে খোসা ছাড়ানো না হয়, কোনো রকম সবুজ অংশ থেকে যায়, তাহলে এই পেঁপে খেতে তেতো লাগে। আর ভেতরেও ভালোভাবে পরিষ্কার করতে হবে, ধোয়ার সময়ও একটু ভিজিয়ে রেখে ধুতে হবে, তাহলে কষটা চলে যাবে। কষ থেকে গেলে পেঁপের মধ্যে রান্নার পরও একটা গন্ধ থেকে যায়, তাহলে আর পেঁপে খেতে ভালো লাগে না। পেঁপে যখন খোসা ছাড়াবেন, একটু মোটা করে খোসাটা ছাড়াতে হবে, যাতে কোনো রকম সবুজ অংশ না থাকে। আর ভেতরেও একটা চামচের সাহায্যে ভালোভাবে পরিষ্কার করতে হবে, যাতে বীজের কোনো অংশ না থাকে। তারপর জলে ভিজিয়ে রাখতে হবে মোটামুটি 5 থেকে 7 মিনিট, এতে করে পেঁপের যে কষটা আছে সেটা চলে যাবে, তাহলে আর পেঁপে একেবারেই গন্ধ লাগবে না। আর রান্নাতেও থাকবে কিছু টিপস, যেটা ফলো করলে পেঁপের তরকারিটা হয়ে উঠবে অসাধারণ। দেখুন, পেঁপেগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পর আমি এইভাবে ডুমু ডুমু করে কেটে নিচ্ছি। পেঁপেটাকে এইভাবে ডুমু ডুমু করে কেটে নেওয়ার পর নিয়ে নিলাম সাথে একটা আলু। আলু চাইলে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু দিলে একটু খেতে ভালো লাগবে। এবার জলে ভিজিয়ে রাখলাম 5 মিনিট। 5 মিনিট পর ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল। জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি 100 গ্রাম পরিমাণ সয়াবিন, কেননা এই রান্নাটাতে আমি সয়াবিন ব্যবহার করব। এবার সয়াবিনটাকে একটু সেদ্ধ করে নেব 5 থেকে 7 মিনিট। সয়াবিনটা সেদ্ধ হতে হতে এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। দেখুন, একটা মিক্সচার জারে নিয়ে নিলাম গোটা 1 চা চামচ ধনে, 1 চা চামচ গোটা জিরে। এইভাবে গোটা মশলা যদি পেস্ট করে রান্না করা হয়, তাহলে কিন্তু তরকারির স্বাদ দ্বিগুণ হয়ে যায়। সাথেই দিয়ে দিলাম 4টে লং, 3টে এলাচ, একটা স্টার এনিচের আমি 2 টুকরো ভেঙে দিয়েছি, আর 1 টুকরো দারচিনি, আর 4-5টা কালো গোলমরিচ। সাথেই দিয়ে দিলাম ধনেপাতার যে ডাঁটিটা ছিল সেটা, আর একটা ছোট সাইজের টমেটো এভাবে ছোট করে টুকরো করে দিয়েছি। এবার একটা পেস্ট বানিয়ে নেব। এভাবে ধনেপাতার ডাঁটিটা দিয়ে স্বাদ আর গন্ধ দুটোই বেড়ে যায়। পরিমাণ মতো একটু জল দিয়ে একেবারে মিহি একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন এইরকম। এদিকে দেখুন প্রায় 5 মিনিট মতো সয়াবিনগুলো সেদ্ধ হয়ে গেছে। সয়াবিনগুলো কতটা ফুলেছে, এবার সয়াবিনগুলোকে তুলে নেব। অনেকেই সয়াবিন গরম জলে ভিজিয়ে তারপর রান্না করে, কিন্তু সয়াবিন গরম জলে ভিজিয়ে রাখলে 10 মিনিট ভিজিয়ে রাখার পরও নরম হয় না, তাতে করে ভেতর পর্যন্ত মশলাটাও ঢোকে না আর খেতেও ভালো লাগে না। সয়াবিনগুলোকে আমি একটা পাত্রে তুলে নিয়েছি। সাথে সাথেই কিছুটা ঠান্ডা জল ঢেলে সয়াবিনগুলোকে ঠান্ডা করে নেব, আর ঠান্ডা জল থেকে সয়াবিনগুলোকে ধুয়ে চিপড়ে তুলব। এতে করে সয়াবিনের ভেতর থেকে জলটা বেরিয়ে যাবে। রান্নার পর মশলার ঝোলটা টানলে সয়াবিনগুলো খেতে ভালো লাগবে। দেখুন এইভাবে সয়াবিনগুলো চিপড়ে তুলে নিচ্ছি। সয়াবিনগুলো তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। আর যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে আমি 2 চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ টক দই। এবার ভালোভাবে মেখে নিয়ে 5 থেকে 7 মিনিট রেখে দিলে এর স্বাদ বেড়ে যাবে। যদি হাতে সময় না থাকে তাহলে সাথে সাথেই রান্না করতে হবে। প্রায় 10 মিনিট পর ফিরে এসেছি। দেখুন, গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলেই বেশি ভালো লাগবে খেতে। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রান্নার তেল ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিলাম কেটে রাখা পেঁপে আর আলু একসঙ্গে। আলু পেঁপেগুলোকে ভেজে নেব। আপনারা চাইলে আলাদাভাবেও ভাজতে পারেন। পেঁপে আলুগুলো একই সাইজের করে কাটলে একই সঙ্গে ভাজাও হবে, সেদ্ধও হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে পেঁপেগুলোকে
প্রায় 4-5 মিনিট সময় নিয়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রাখবো। পেঁপে, লাউ, চাল কুমড়ো এইসব সবজি একটু মিডিয়াম ফ্লেমে রান্না করলেই বেশি ভালো হয় খেতে, এতে রান্নাটা খুব ভালো হয়। একটু নাড়াচাড়া করে নিয়ে ঢেকে দিয়েছি, ঢাকা দিয়ে ভাজবো, তাহলে অল্প সময়ে ভাজাও হয়ে যাবে আর সেদ্ধও হয়ে যাবে। দেখুন প্রায় 4-5 মিনিট পেঁপেটাকে ভেজে নিয়েছি। এবার আমি যোগ করে দিলাম ম্যারিনেট করা সয়াবিন। এবার সয়াবিনগুলোকেও পেঁপে আলুর সাথে কষিয়ে নেব। আপনারা চাইলে আলাদাও করতে পারেন, তবে এইভাবে করলে কোনো রকম অসুবিধা হবে না। নাড়াচাড়া করে নিয়ে আরও একটু ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। দেখুন 2 মিনিট সয়াবিনগুলোকে ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি। ঢাকা তুলে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এবার পেঁপে, আলু, সয়াবিনগুলোকে তুলে নিচ্ছি। এবার কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে কড়াতে আবারও দিয়ে দিলাম 1 চা চামচ তেল। তেল গরম হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি ক্যাপসিকাম। এখানে একটা ছোট সাইজের ক্যাপসিকাম রয়েছে, এইভাবে ডুমু ডুমু করে কেটে দিয়েছি। এটা যোগ করলে খেতে স্বাদ হবে অসাধারণ। সাথেই দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটো আর দিয়ে দিলাম একটু লবণ। তবে ক্যাপসিকাম টমেটোটা সম্পূর্ণই অপশনাল, এটা ছাড়াও রান্না করা যাবে। তারপর দেখুন 1 মিনিট মতন এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি। একটু কালারটা চেঞ্জ হয়েছে, এর থেকে আর বেশি ভাজতে হবে না। তুলে নিলাম। তুলে নিয়ে কড়াতে আরও কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলের পরিমাণ আপনারা নিজেদের ইচ্ছা অনুযায়ী কম বেশি করে নেবেন। ফোড়নে দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে, একটা তেজপাতা। কয়েক সেকেন্ড ভেজে নেব ফোড়নটাকে। তারপর এখানে যে পেস্ট করে রাখা মশলাটা ছিল সেটা দিয়ে দিলাম। মশলাটাকে প্রথমে 1 মিনিট মতন একটু কষিয়ে নেব। দেখুন 1 মিনিট মতো কষিয়ে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। পরিমাণ মতো লবণ। আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব যাতে করে মশলার তেল ছেড়ে আসে। দেখুন আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দিলাম ভেজে রাখা আলু, সয়াবিন, পেঁপে। মশলার সাথে আরও 2-3 মিনিট একটু কষিয়ে নেব। দেখুন মশলার সাথে আরও 2-3 মিনিট কষিয়ে নিয়েছি, খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি যোগ করে দিচ্ছি জল। জলের পরিমাণ আপনারা যতটা ঝোল রাখবেন সেই পরিমাণ বুঝে দেবেন। যেহেতু সয়াবিন রয়েছে অনেকটাই জল টেনে নেবে, ঠান্ডা হওয়ার পর সেই পরিমাণ বুঝে দিতে হবে। আমি এখানে 1.5 গ্লাস পরিমাণ জল যোগ করেছি। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও 4-5 মিনিট রান্না করে নেব, যাতে সবকিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন মিডিয়াম লো ফ্লেমে আরও 4-5 মিনিট রান্না করে নিয়েছি। সবকিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। পেঁপে, আলু একবার দেখিয়ে দিচ্ছি দেখুন। এবার আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা ক্যাপসিকাম আর টমেটো, 1/2 চা চামচ চিনি। মিষ্টি অবশ্যই একটু দিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। যেহেতু সম্পূর্ণ নিরামিষ, আপনারা যারা অপছন্দ করবেন তারা স্কিপ করবেন। এবার সবকিছু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে আরও 2 মিনিট রান্না করে নেব। দেখুন ঢাকা দিয়ে লো ফ্লেমে আরও 2 মিনিট রান্না করে নিয়েছি। এখানে আর কোনো রকম মশলা দেওয়ার নেই, অলরেডি সমস্ত মশলাই আমি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম একটু কুচনো ধনেপাতা। মিশিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে ঢেকে রেখে দেব 5 মিনিট, যাতে ধনেপাতার গন্ধটা ভালোভাবে মিশে যায়। 5 মিনিট পর দেখুন আমি সার্ভ করে দিয়েছি। আমি এইরকম একটু কষা কষা করেছি। আপনারা যেমন ঝোল রাখবেন সেই পরিমাণ বুঝে জল দেবেন। তাহলে আজকের ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। আর আমার থেকে এইরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।